দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক সবাইকে বরাবর মতোই স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমার কাছে প্রায় মারা বলেন যে স্যার আমার বাবু এত বারবার অসুস্থ হয়ে যায়, আমি তো বুঝতেই পারি না যে সমস্যাটা কি, বারবার অসুস্থ স্যার, সারা বছরই আমি ছেলেটাকে ভালোই থাকতে দেখি না। তাহলে আজকে যে ভিডিও, সুতরাং আমি বলবো যে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বলুন, ইন্টারেস্টিং বলুন, প্রাসঙ্গিক বলুন, যে আমার বাবু কেন বারবার অসুস্থ হয়ে পড়ছে। তো আজকে আমি মনে করি কয়েকটা কারণ আমি বলবো এবং অবশ্যই সলিউশন তো আমি সবসময় বলি, সমাধান আমি বলে দেবো। তো কারণগুলো যে আমার বাবু কেন বারবার অসুস্থ হয়, সেই কারণগুলো যদি আমরা খুঁজে নিতে যাই, নাম্বার ওয়ান কারণ যেটি রিপিটেড ভাইরাস ইনফেকশন। আপনারা জানেন যে একটা বাবুর প্রথম দিকে, জীবনের প্রথম দিকে, বিশেষ করে প্রথম 1 বছরে বা 2 বছরে, বছরে 8 থেকে 10 বার ভাইরাল ইনফেকশন হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ এই সমস্ত ভাইরাসের বিরুদ্ধে তার শরীরে প্রতিক্রিয়া বা ইমিউনিটি আস্তে আস্তে তৈরি হয়। সে ভাইরাসগুলো শরীরে ঢোকে, শরীর সেই ভাইরাসকে চিনতে পারে এবং পরবর্তীতে এটার বিরুদ্ধে প্রতিষেধকও তৈরি করে। সুতরাং একটা বাবুর প্রথম 1-2 বছরে 8-10 বার ঠান্ডা বা ভাইরাল ইনফেকশন হওয়া খুবই নর্মাল ব্যাপার। 2 নম্বর যেটা আমি সবসময় বলি, যেটা রং ডায়েট। আমি বলবো যে অনেক মা বাবাই বাবুকে প্রোটিন বা প্রোটিন জাতীয় খাবার খাওয়াতে পারেন না। এবং আপনারা জানেন যে প্রোটিন কিন্তু আমাদের শরীরে, বা প্রোটিন বা আমিষ, যেটা আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা করতে সাহায্য করে। সুতরাং প্রোটিন জাতীয় খাবার আপনার বাবুকে দিন, তাহলে কিন্তু বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। এই প্রোটিন আপনি জানেন কোথায় আছে, ডিমের সাদা অংশে, দুধে আছে, তারপরে ডালে আছে, খিচুড়ি রিচ সোর্স অফ প্রোটিন। এই ধরনের আমিষ জাতীয় খাবার যদি আপনার বাবুকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 3 নম্বর যেটা আমরা বলি উইক ইমিউনিটি, সে এই উইক ইমিউনিটি বা অনেক বাবুরই কিন্তু ইমিউনিটি যে ব্যবস্থা বা রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে, এবং এর সাথে কিন্তু খাবারের সাথে সম্পর্ক রয়েছে। শুধু আপনার বাবু খাবারের ব্যাপারে আপনারা বিশেষ মনোযোগ দেবেন। তার মধ্যে যেটা আমি এখন বলতে যাবো, যে গ্রিন লিফি ভেজিটেবলস এবং ফ্রুটস। অনেক মা বাবাই বলেন স্যার আমার বাবু তো একদমই ভেজিটেবলস খায় না। সুতরাং ভেজিটেবলস এর ভিতরে কিন্তু অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিনস, মিনারেলস আছে, যেগুলো বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সুতরাং আপনার বাবুকে অবশ্যই সবুজ শাকসবজি এবং ফল খাওয়াতে অভ্যাস করুন। 5 নম্বর যে ব্যাপারটি বলি সেটা হচ্ছে পোর স্লিপ। আমরা বলি একটা বাবুর অবশ্যই তার যখন গড়ে ওঠার সময় ডেইলি 10 থেকে 12 ঘন্টা ঘুমের দরকার আছে। তো সেই ঘুম যদি পর্যাপ্ত না হয়, এখন আমরা জানি রাত জেগে বাবুরা মোবাইল দেখতে থাকে, স্ক্রিন টাইম অনেক বেশি, অনেক রাত জেগে থাকে, তাহলে কিন্তু বাবুর ইমিউনিটি কমে যাবে। এবং আপনি জানেন যে একটা সুন্দর একটা ঘুম বাবুর ইমিউনিটি বলুন, বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাবুর লম্বা হওয়ার সাথে কিন্তু আপনারা জানেন যে ঘুমের জড়িত। সুতরাং এটি ব্যাপারে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটি ব্যাপার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা বলবো যে এখন বাবুরা সারাক্ষণই ঘরে বসে আছে, তারা বাইরে বের হয় না, বাইরে যে খেলাধুলা করে না, ঘরে বসে গেম খেলছে, ইনডোর গেমস খেলছে। আমি জানি বাইরে খেলাধুলা মাঠের অভাব রয়েছে, কিন্তু এটা ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার বাবুকে প্লিজ বাইরে নিন। বাইরে গেলে কিন্তু তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হবে। বাইরে বিভিন্ন আবহাওয়ার সাথে তার বডি মানিয়ে নিতে শিখবে। যারা দেখবেন ঘরে বসে আছে, তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। যারা বাইরের সূর্যের আলোতে এক্সপোজড হয়, বাইরের বিভিন্ন এনভায়রনমেন্টে নিজেকে এক্সপোজ করে, তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। অ্যালার্জি, আমরা বলবো সবসময় ঠান্ডা কাশি বা জ্বর হলেই বা এগুলো হলে কিন্তু সবসময় যে জীবাণু, তা কিন্তু নয়, অ্যালার্জির কারণে এটা হতে পারে। অনেকে কিন্তু বারবার অ্যালার্জির সমস্যা, বিশেষ করে আমি যেটা বলি, যেটা আমার চেম্বারে আমি খুবই পাই, যে অনেকের অ্যাডেনয়েডের সমস্যা থাকে, টনসিলের সমস্যা থাকে। অনেকের মা বাবা বললে আমার বাবু তো মুখ করে ঘুমায়, লালা পড়ে। অ্যাডেনয়েডের সমস্যা থাকলে কিন্তু ঘন ঘন বারবার জ্বর আসতে পারে। আর যেটি লাস্টে আমি বলবো, যে সেটি খুবই ইম্পর্টেন্ট, যে অন্যান্য কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা, তার মধ্যে ভিটামিন ডি, জিঙ্ক এবং আয়রনের যদি ডেফিসিয়েন্সি বা স্বল্পতা থাকে, তাহলে কিন্তু বারবার ঘন ঘন অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা থাকবে। এই ব্যাপারগুলো আপনি খেয়াল রাখবেন। সলিউশন বা সমাধান আমি বলবো, অবশ্যই একটা ব্যালেন্স ডায়েট খাবেন, যেই ব্যালেন্স ডায়েটের ভিতরে প্রত্যেকটা জিনিস, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস, পর্যাপ্ত পানি রয়েছে। সূর্যের আলোতে এক্সপোজ করবেন। আমি বলবো ভিটামিন ডি তে ভরপুর সূর্যের আলোতে আপনি অবশ্যই বাবুকে সূর্যের আলোতে নিয়ে যাবেন। আর আমি যেটা বললাম, ভিটামিন ডি আপনার প্রয়োজন, আপনার ডাক্তার সাথে কথা বলে ভিটামিন ডি আপনার বাবুর কে খাওয়ান, সাপ্লিমেন্ট খাওয়ান। এবং অন্যান্য কোনো ডেফিসিয়েন্সি আছে কেন, তাহলে সেগুলো ভরে দেওয়া, যেমন জিঙ্ক, আয়রনের কথা আমি বললাম। যদি এগুলো ব্যাপার আপনি খেয়াল রাখতে পারেন এবং যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলো যদি করতে পারেন, অবশ্যই আপনার বাবুর যে বারবার অসুস্থ হয়ে যাওয়ার যে প্রবণতা, সেখান থেকে অবশ্যই তার কমে আসবে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।